বর্তমান রাজনীতিবিদরা যেই পরিমাণে নির্বাচনের জন্য তারা আগ্রহী, এই পরিমাণ এই দেশের যারা গুম খুনের শিকার সে সমস্ত পরিবারের কষ্ট লাঘব করার জন্য, বিচার নিশ্চিত করার জন্য কাজ করতেছে। সবকিছু আমরা জানি, সবকিছু আমরা বুঝি। এই দেশে ফেসিবাদের আমলে নির্যাতিত হয় নাকি? কেউ বাপ হারিয়েছে, কেউ মা হারিয়েছে, কিন্তু এখন সুযোগ এসেছে, এখন কেন আমরা আওয়াজ তুলি না? যে রাজনীতিবিদরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রাজনীতিবিদদের কাছে এখন বর্তমান নির্বাচনটা সবচেয়ে বড় মুখ্যম হয়ে গেছে। দেশে যদি সামনে ভয়ঙ্কর কোন অবস্থা আসে, তার জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে এই দেশের রাজনীতিবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন যে বিগত প্রায় 16 থেকে 17 বছর যাবৎ বাংলাদেশে অনেক মানুষ গুম হয়েছে, অনেক রাজনীতিবিদ গুম হয়েছে, অনেক সাধারণ মানুষ, অনেক আলেম ওলামারা গুম হয়েছে, বিভিন্ন ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে যেই গুমের যেই স্থির চিত্র আমাদের সামনে দেওয়া হয়েছে, দেখে কোনো স্বাভাবিক মানুষ শান্ত থাকতে পারে এটা কখনো সম্ভব না। তার কারণ হচ্ছে, আপনারা যখন দেখেছেন যে এই দেশে গুমের শিকার হওয়া অনেক পরিবার রাস্তায় দাঁড়িয়ে তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে খুঁজেছে, অনেক বাচ্চারা, শিশুরা তাদের পিতাকে খুঁজেছে, হারিয়েছে, কিন্তু ফেসিবাদ সরকার সেটাকে কখনো কানে নেয়নি। বরঞ্চ আমরা এমন দেখেছি অনেক গুমের শিকার পরিবারকে, তাদের বাচ্চাদেরকে কাছে টেনেছে। যেমন ইলিয়াস আলী, তাকে গুম করে হত্যা করা হয়েছে। তার গুমের চিত্র, হত্যা করার চিত্র যখনই মানুষ শুনে, এটা শান্ত থাকার মতো নয়, বরং তাকে এরকম নদীর মধ্যে নিয়ে পেট কেটে, পেটের সাথে এরকম বস্তা এরকম বেঁধে নদীর মাঝখানে ছেড়ে দেওয়া হয়েছে। এরকম অসংখ্য পরিবার এরকম নিহত হয়েছে, গুমের শিকার হয়েছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? যখন আমাদের হাতে এই সুযোগটা মিলল তাদের বিচার করার, আমাদের সবচেয়ে বড় ভুল কি হয়েছে জানেন? যে যখন জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, আমরা ফেসিবাদকে তাদের শিকড়ে রেখে আমরা এটাকে সুন্দর করতে চাই। আসলে যাদের স্বভাব যেরকম হয়ে গেছে, এটাকে ঠিক করা কখনো আদৌ সম্ভব নয়, এটা শাস্তি হওয়া উচিত। বাংলাদেশের বিভিন্ন ফোর্সে যারা রয়েছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, তারপরে ডিজিএফআই, এনএসআই, র্যাব এবং পুলিশের সাবেক কর্মকর্তারা, এই জাতীয় বড় বড় ক্রিমিনাল এই অপরাধে তারা কিন্তু জড়িত। এবং ফেসিবাদ সরকার, শেখ হাসিনা বরং তার নিজের নেতৃত্বে এই জাতীয় লোকদের মাধ্যমে এই হত্যাগুলা পরিকল্পিতভাবে করা হয়েছে। এই যে গত 2 দিন আগে সাবেক প্রায় 23 থেকে 24 জন, বিশেষ করে ডিজিএফ এর 5 এরকম কর্মকর্তার নামে, ডিজির নামে এরকম গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এবং তাদের মধ্যে সবচেয়ে বড় যে তারেক আহমদ সিদ্দিকী, এ ছিল শেখ হাসিনার বলা যায় যে ডান হাত। তাকে দিয়ে সব ধরনের গুম খুন হত্যা করা হয়েছে। সবকিছু আমরা জানি, সবকিছু আমরা বুঝি। এই দেশে ফেসিবাদের আমলে নির্যাতিত হয় নাকি? কেউ বাপ হারিয়েছে, কেউ মা হারিয়েছে, কিন্তু এখন সুযোগ এসেছে, এখন কেন আমরা আওয়াজ তুলি না? এটা আমাদের সবচেয়ে বড় একটা ভয়ঙ্কর একটা বিপদ। আমরা মনে করি যে আমরা আমাদের পরিবার হারিয়েছে, আজকে আওয়াজ করছি না। বরঞ্চ অত্যন্ত আফসোসের বিষয় যে রাজনীতিবিদরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রাজনীতিবিদদের কাছে এখন বর্তমান নির্বাচনটা সবচেয়ে বড় মুখ্যম হয়ে গেছে। বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, অন্য ইসলামিক দল বলেন, তাদের কাছে এখন এটা সবচেয়ে বড় চাওয়া পাওয়া হয়ে গেছে। তারা মনে করছে যে এটাই সবচেয়ে বড় সফলতা। তা না হলে জামাত ইসলামের কত নেতৃবৃন্দ হারিয়েছেন, কত নেতৃবৃন্দকে গুম করা হয়েছে, বিএনপির কত নেতৃবৃন্দকে গুম করা হয়েছে। এত কিছু সামনে আসার পর কিভাবে সে সেনা কর্মকর্তারা, সে সাবেক ডিআইজিরা কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারে? এই সেনা কর্মকর্তারা কিভাবে তাদের থেকে এরকম পালিয়ে যেতে পারে? সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, তার নেতৃত্বে কিভাবে এরকম বাংলাদেশ থেকে সেনা কর্মকর্তারা পালিয়ে যেতে পারে? এটা ভয়ঙ্কর একটা আমাদের দেশের জন্য অসহনীয় সংকেত। এজন্য আমরা মনে করি যে এটাকে আমাদের নিশ্চিত করতে হবে, নিশ্চিহ্ন করতে হবে যে সেনা কর্মকর্তা বা ডিজিএফআই, এনএসআই যারাই এই দেশের বিভিন্ন ফোর্সে চাকরি করে, তারা এই দেশের খেটে খাওয়া মানুষের ঘাম জড়ানো টাকা এরকম তারা চলাফেরা করে। আজকে তারা বাংলাদেশের মানুষ থেকে এরকম চুষে চুষে টাকা অর্জন করবে, কিন্তু তারা এই বাংলাদেশের মানুষের বুকে গুলি করবে, পেটে গুলি করবে, তাদের মাথায় গুলি করে মগজ হাতে আসলে গরম গরম একটা ভাব অনুভব করবে, মজা লাগবে। এটা কখনো বিশ্বাস করা যায় না, বিশ্বাস করা যায় না। আমি এই জন্য রাজনীতিবিদদের কাছে
আমি মনে করি এই বর্তমান রাজনীতিবিদরা যেই পরিমাণে নির্বাচনের জন্য তারা আগ্রহী, এই পরিমাণ এই দেশের যারা গুম খুনের শিকার সে সমস্ত পরিবারের কষ্ট লাঘব করার জন্য, বিচার নিশ্চিত করার জন্য কাজ করতেছে না। এই জন্য অদূর ভবিষ্যতে যদি এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলামী বলেন, ইসলামী আন্দোলন বলেন বা অন্য যে কোনো দল বলেন, এরা সবচেয়ে বড় দায়ী হবে। কারণ এরাই এই দেশের গুম খুনের সহায়তা করেছে বলা যায়। তার কারণ এখন এই যে নেতৃবৃন্দরা পালিয়ে চলে যাচ্ছে, ডিজিএফ এরা পালিয়ে চলে যাচ্ছে, এদের বিরুদ্ধে তো নির্বাচনের আগে কথা বলা উচিত এই রাজনীতিবিদদের জন্য। কিন্তু তারা তা না করে যে হাসি তামাশা করছে। গতকাল রাতে শুনলাম যে জামাত ইসলামের সঙ্গে ওয়াকারুজ্জামানের এরকম রাতে বৈঠক চলছে। কেন? এখন তার সাথে কিসের আলাপ? এই ওয়াকারুজ্জামান এই তাদের গ্রেফতারি পরোয়ানা বন্ধ করার জন্য বা এই সেনাবাহিনীর এই জাতীয় বিচারগুলোকে বিভিন্নভাবে বাদ করার জন্য, এটাকে হালকা করার জন্য বিভিন্নভাবে সে পায়তারা করেছে। ভারতের সঙ্গে যোগাযোগ করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বন্দোবস্ত অলরেডি করা হয়ে গেছে। এই জন্য সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় খুনি আমি মনে করি শেখ হাসিনার তুলনায় বড় এই রাজনীতিবিদরা। কারণ তাদের চোখের সামনে পরিবারগুলো অসহায় হয়ে গেছে, তাদের চোখের সামনে তারা এটাকে নরমাল করার জন্য তারা কোনোভাবে নির্বাচনটা দেওয়ার জন্য বারবার সরকারের চাপ প্রয়োগ করছে। কিন্তু এই বিচারগুলো দ্রুত হোক, কিভাবে পালিয়ে গেল, এগুলাকে নিশ্চিত কেন করতেছে, কারা করতেছে, কারা এর সাথে জড়িত, এটাকে নিশ্চিত করার জন্য তাদের কোনো ধরনের আহামরি কোনো ধরনের আমরা প্রচেষ্টা দেখতে পাই না। এই জন্য আসুন, আপনারা নেমে আসুন। আপনারা এতদিন জুলুমের শিকার ছিলেন, আসুন রাস্তায় নামে আসুন যে কিভাবে এই জাতীয় স্বৈরাচারী দোসররা এই দেশে গুম খুনে জড়িত, ডিজিএফআই, এনএসআই, সেনাবাহিনী, র্যাব, বহুত কর্মকর্তারা জড়িত, তারা কিভাবে দেশ থেকে পালিয়ে যেতে পারে। এটাকে আইনের মুখোমুখি করা হোক, যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদেরকে এর উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমরা চাই আমাদের এই ট্যাক্সের টাকায় পরিচালিত এই সেনাবাহিনী, এই নৌবাহিনী, এই বিমান বাহিনী, বিভিন্ন বাহিনী, এরা যেন স্বচ্ছ থাকুক, এরা যেন সুখী থাকুক, এরা যেন দেশের পক্ষে কাজ করুক, এই আশা আমাদের, বরং পুরো বাংলাদেশ মানুষের। আল্লাহ তাআলা আমাদেরকে সেই লক্ষ্যে চেষ্টা করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।